যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী। হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী, শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা। তুমি জননী হে বালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা। শূন্য তুমি, তুমি পূর্ণমা, হে জগধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী, তুমি মহিষাসুর মর্দিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী নারায়ণী, শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী শূলধারিণী। আমার রক্ষা করুন, আমার সন্তানের রক্ষা করুন। ও ও ও আসছে। দেবী, আপনি যক্ষদের সাথে আছেন। হে দেবী, আপনি চিন্তা করবেন না। এই তো, এই তো, যে আমার স্বামীকে হত্যা করেছে।
দেবী, এইসব শেষ হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না। যতক্ষণ আপনার সুরক্ষার পূর্ণ ব্যবস্থা না হয়ে যায়, আপনার সন্তানকে জন্ম নেওয়ার জন্য এই সংসারের আসার জন্যে প্রতীক্ষা করতে হবে। আমরা যক্ষ, আমাদের কাছেও শক্তি আছে। চলুন দেবী, বলুন আমাদের ধনুপুত্র রম্ভ কোথায়? দেবী, আমাকে থামাবেন না। পুত্র, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামী বিয়োগ সহ্য করতে পারছি না। এই জন্য তোমাকেও আমার সাথে চিতায় চলতে হবে। আমাকে ক্ষমা করে দাও পুত্র, আমাকে ক্ষমা করে দাও। না মাতা, তুমি চিন্তা করো না। আমি জন্ম নিচ্ছি, আমাকে এই সংসারে আসতে কেউ আটকাতে পারবে না। আমার কাছে অগ্নির বরদান আছে, আমাকে অগ্নি জ্বালাতে পারবে না। মা, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশ্বাস দিচ্ছি যে কারণে আমার জন্ম যে উদ্দেশ্য নিয়ে হয়েছে, আমি আমার পিতার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করব। আমি মাহি সংস্কৃতি আর অসুর সংস্কৃতির সঙ্গম, আমি মহিষাসুর। প্রণাম মাতে।
হে দানবরাজ, সমস্ত দানব লোক তোমার প্রতীক্ষা করছে। দানবদের সিংহাসন রিক্ত আছে। কিন্তু আপনি কে? আমি তোমার পিতার রম্ভর শরীর থেকে উৎপন্ন হয়েছি। আমি তোমার পিতার মতন, আমি রক্তবীজ। তুমি আমার সাথে চলো, আর দানব লোকে গিয়ে তুমি ওই সিংহাসনের শোভা বাড়াও। হে মহান রক্তবীজ, আপনি সমস্ত দানব লোককে আমার জন্মের সূচনা দিন, আর ওনাদের প্রতীক্ষা করতে বলুন। আমি ব্রহ্মদেবকে প্রসন্ন করে ওনার থেকে একটা বরদান প্রাপ্ত করে দানব লোকে আসব। এটাই আমার পিতার ইচ্ছা ছিল। আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর আমি সেটা নিয়েই ছাড়ব। যা আজ্ঞা দানবরাজ। ओम श्री ब्रह्मदेवाय नमः। 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 এটা কি হলো? হঠাৎ এই বাতাবরণ পাল্টে গেল কেন? যেন মনে হয় নিশ্চয়ই কিছু ঘটনা ঘটবে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবশ্রী। দেবরাজ, ঘটনা তো ঘটে গেছে। কেমন ঘটনা দেবশ্রী? দেবরাজ, আপনার প্রিয় যক্ষ লোকে মহাদানব রম্বের পুত্র মহাদানব মহিষাসুর জন্ম নিয়েছে। দেবশ্রী, এটা কিভাবে সম্ভব? কেন দেবরাজ, আপনি কি ভেবেছিলেন যে আপনি করমের বধ করেছেন আর কেউ জানতেও পারলো না? কিন্তু দেবশ্রী, দেবরাজ, রম্ভ তো নিজের ভাই করমের মৃত্যুর আত্মঘাত করতে গেছিল, কিন্তু আপনার অগ্নিদেব ওনাকে বর দিয়েছেন। অগ্নিদেব, এটা আমি কি শুনছি? এটা সত্যি দেবরাজ, কিন্তু আমি কি করতাম? করম তো নিজের শীষ আমাকে দান করতে আসছিল, আমাকে ওকে থামাতে হয়েছে। কিন্তু আমি যখন ওনার বধ করতে গেছিলাম অগ্নিদেব, তখন তো তুমি আমাকে থামাওনি। দানব করমের বধ করার আমার একমাত্র উদ্দেশ্য ছিল কি দানবের কোনো সন্তান জন্ম না হয়, যেই কারণে দেবতাদের কষ্ট না হয়। কিন্তু আপনি এই রকম বরদান দিয়ে ফেলেছেন, যেই কারণে এবার দেবতাদের সংকট উৎপন্ন হবে। নারায়ণ নারায়ণ। দেবরাজ, অগ্নিদেব তো রম্ভকে শুধু পুত্রর বর দিয়েছেন, কিন্তু রম্ভের ওই পুত্র মহিষাসুর পিতাশ্রী ব্রহ্মদেবের তপস্যা করার জন্য অগ্নিকুণ্ডে বসে গেছে। কি? হ্যাঁ দেবরাজ, এইবার এইটা দেখতে হবে যে পিতাশ্রী ব্রহ্মা মহিষাসুরের ওপর প্রসন্ন হয়ে ওকে কি বরদান দেবেন। না দেবশ্রী, না, এটা হতে পারে না। আমি এটা কোনো মতেই হতে দেব না। নারায়ণ নারায়ণ।
ওম শ্রী ব্রহ্মদেবায় নমঃ। ওম শ্রী ব্রহ্মদেবায় নমঃ। ওম শ্রী ব্রহ্মদেবায় নমঃ। বৎস মহিষাসুর, প্রণাম ব্রহ্মদেব। ভালো থেকো। বৎস, আমি জলে হিমের তপস্যা করতে অনেক তপস্বীকে দেখেছি, কিন্তু তোমার মতো তপস্বীকে এখনো অবধি আমি দেখিনি, যে অগ্নিতে আমার মন্ত্র পড়ে নিজের শরীরের আহুতি দিচ্ছে। বলো বৎস, বর চাও? যদি আপনি আমার পর প্রসন্ন, তাহলে আমাকে অমর থাকার বর দিন। না বৎস, যে কেউ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ও অমর হতে পারে না। হ্যাঁ, কিন্তু তুমি ইচ্ছা মৃত্যুর বরদান নিতে পারো। সেই রকমই হোক ব্রহ্মদেব, সেই রকমই। আমাকে এরকমই বর দিন যে আমার মৃত্যু কোনো পুরুষের হাতে না হয়। আমার মৃত্যু এরকম স্ত্রীর হাতে হয় যে আমাকে পরাজিত করবে। তথাস্তু। তোমার মৃত্যু এরম স্ত্রী করবে যে ভগবতী পরমেশ্বরী আর সমস্ত দেবগণ সম্মিলিত হবে। বিনাশ, বিনাশ, বিনাশ! হে ব্রহ্মদেব, এটা আপনি কি করলেন? আমি তো আপনাকে থামাতে এসেছিলাম, কিন্তু আপনি ওর মৃত্যু অসম্ভব করে দিয়েছেন। হ্যাঁ দেবরাজ, আমি ওর মৃত্যু ভয়কে অসম্ভব করে দিয়েছি। অসম্ভব, কিন্তু সমাপ্ত করিনি। হে ব্রহ্মা, মহিষাসুর খুব ভালো করেই জানে কি ওর বধ করার জন্য সর্বগুণ সম্পন্ন এরম কোনো স্ত্রী এই সংসারে নেই। আপনি ওনাকে বরদান দিয়ে ওকে মৃত্যুর ভয়ে মুক্ত করে দিয়েছেন ব্রহ্মদেব। আর যখন মৃত্যুর ভয় শেষ হয়ে যায়, তখন ব্যক্তি অত্যাচার, অন্যায় আর অধর্মের সীমা পার করে যায় ব্রহ্মদেব। যা ভগবতীর পরমেশ্বরীর ইচ্ছা। বিনাশ, বিনাশ, বিনাশ! বিনাশ! সর্বনাশ করে দাও, সর্বনাশ! সর্বনাশ, সর্বনাশ! হে আদি প্রজাপতি, হে সংসারের রচয়িতা, আমি তো আপনার রচানো সংসারে খুব খুশি। কত রং, কত রূপ, কত সৌন্দর্য, সবকিছু একদম দেখার মতো। কিন্তু এই কিন্তু কেন দেবী? আমার এই কিন্তুর মানে হচ্ছে আপনার এই বরদান। যে যখন চায় তপস্যা করে আপনার থেকে বরদান নিয়ে নেয়, আর আগে ভবিষ্যতে এই বরদান আপনার জন্য, দেবলোকের জন্য আর মানুষের জন্য সমস্যা হয়ে যায়। কি লাভ এরকম বরদানের? দেবী, তপস্যা একটা মহান কর্ম, আর কর্মর ফল তো দিতে হয়। আর হ্যাঁ, আপনি যে মহিষাসুরের ওপর কথা বলছেন, ও অনেক কঠিন তপস্যা করেছে, তার ফল তো ও অবশ্য পেত। কিন্তু পরিণামের উচিত দায়িত্ব কার ওপর হবে
নিঃসন্দেহে ওই ব্যক্তির ওপর যে কর্ম করবে আর কর্মের ফল প্রাপ্ত করবে। কিন্তু হে আদি প্রজাপতি, ও তো নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দেবী, যদি ও নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে তাহলে ও দণ্ড পাবে। বিধাতার বিধান এরম শক্তি যাতে কেউ সৃষ্টির সাথে খেলা খেলতে একদমই পারবে না। দেবী, যদি মানুষের মধ্যে নিয়ন্ত্রণ না থাকে তাহলে ও যে বরদান পেয়েছে ও অভিশাপ হয়ে যায়। বরুণদেব, সূর্যদেব, যমদেব, ধনুষ থেকে বাণ বেরিয়ে গেছে। ব্রহ্মাদেব মহিষাসুরকে মৃত্যুর ভয় থেকে মুক্ত করে দিয়েছে। এটা তো অনর্থ হয়ে গেছে। হ্যাঁ বরুণদেব, কিন্তু তার আগে মহিষাসুর আমাদের ওপর আক্রমণ করার আগে আমাদের ওর ওপর নিশ্চয়ই আক্রমণ করে দিতে হবে। এটা সত্যি যে মহিষাসুরকে মারা যাবে না, কিন্তু ওকে বন্ধিত বানানো যাবে। হে দেবগণ, আক্রমণের তৈয়ারি করো।